খালেদা জিয়ার সময় ইউরিয়া সারের বস্তা ছিল 300 টাকা। এই কত টাকা? এই খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, উনি এখন অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থ করুক, বলো না আমিন। আমরা আজ কয়েকদিন হলে দোয়া করছি সব মাহফিলে যে এনার মতো একটা দেশনেত্রী যিনি বাতিলের সাথে মাথা নত করেনি, ভারতের গোলামি মেনে নেয় নাই, এই জন্য তাকে অন্ধ কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এই মানুষটাকে আল্লাহ আবার ফিরে দিক। মানুষ যখন ইসলাম বুঝবি তখন বাংলাদেশে এমনি ইসলাম কায়েম হয়ে যাবে, কি তাই না? আজকে একটা ফেসবুকে দেখলাম, ওর খেলে দলেরই এক নেতা কছে যে শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্টের জানাজার যে লোক হছিল তার চেয়ে বিপুল পরিমাণ লোক হবি খালেদার জানাজার। এক ঠোসে কে এতক্ষণ রে, এক ঠোসে গা। আমরা 7 দিন হলে দোয়া করছি আল্লাহ তুমি সুস্থ করে দাও, আর এই নেতা করছে খালেদার জানাজার প্রচুর লোক হবি, তাহলে ইমারে ফেলে দিবার যাচ্ছে। ওরা মনে করে এগুলো বোধ হয় হুজুররা শোনে না, সারা পৃথিবীর খবর এগুলো মাথাত আছে। কি কন, খালি ধৈর্য নিয়ে থাকেন, আপনাকে একবার জান্নাতের গেটত নিয়ে যাব, ইচ্ছা করলে ঢুকতে পারবেন, আর ইচ্ছা না করলে বাড়ি মিলে ফিরে যান, আনাও টেনশন আমার নেই। দেখো মৌলার কে খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। সময় থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা, অগণি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট, যেখানে চিনির মিল অবস্থিত, কি জয়পুরহাট জেলা, এটা আমাদের বগুড়া জেলার মহকুমা ছিল এক সময়। তখন আমরা মহকুমা পড়েছি, সেই মনে করেন 65 সনে 66 সনে, তখন আমরা ক্লাস 3 পড়ি, তখন এই জয়পুরহাট ছিল মহকুমা, এইচডিও ছিল। তো এখানে এই ঐতিহ্যবাহী জেলা একবার মহকুমা একবার জেলা। এই জয়পুরহাটে 2 জন প্রসিদ্ধ লোক ছিলেন, একজন মরহুম ভারপ্রাপ্ত আমিরে জামাত আব্বাস আলী খান। তার সামনে আমি কমপক্ষে 30 বছর বসার সুযোগ পেয়েছি। এত ভাবুক লোক ছিলেন যে তার মুখে হাসি দেখতে পাইনি কোনোদিন। লোহার মানুষ, পিঠের উপর দিয়ে মই গেছে তাও ফিরে তাকায় নাই। এনাদের মতো যোগ্য লোক জীবন উৎসর্গ করে দিয়েছেন ইসলামের জন্য, আলহামদুলিল্লাহ। সেই জেলা জয়পুরহাট। আর একজন লোক মন্ত্রী ছিলেন, আব্দুল আলিম, বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে জেলখানায় মৃত্যুবরণ করতে হলো।
এই দুটা লোক ছিল জয়পুরহাটের সবচেয়ে শ্রদ্ধেয় মাথা। আল্লাহু আকবার। এই দুইজনের নাম শুনে কি বেদার হলেন? যারা ভালো লোক তাদের নাম নয় দরকার। তো আল্লাহ তাআলা এই জয়পুরহাটের আজকের এই সদরেরই পুরানপন ইউনিয়ন শ্যামপুর স্কুল মাঠে এই জান্নাতের বাগানে যারা আমরা বসেছি, কোরআন হাদিস রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, পারিবারিক নীতি, নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা, বিবাহ, কুরবানি, রোজা, এতেকাব, উমরা, শরীয়তের যত বিধিবিধান কোরআনে আল্লাহ নাজিল করেছেন সব তো বলা যাবে না, যাবে কি? তার থেকে কিছু কিছু কথা যেটা জরুরি, যেটা সবচেয়ে জরুরি, এর থেকে কিছু কিছু কথা বলার, শোনার, জানার, বোঝার যিনি সুযোগ করে দিচ্ছেন সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ, আরো চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। পৃথিবীতে একজন মানুষের যদি সুনাম করা হয় সেই মানুষের বুক ফুলে যায়, যায় না? কিন্তু আল্লাহ নিজে বলছেন আমার প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একমাত্র প্রশংসা পাওয়ার দাবিদার আমি আল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে দামি কথা হলো চারটা। আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, যে চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তারই এক নম্বর হলো আলহামদুলিল্লাহ। এক নম্বর কি? আল্লাহ এত খুশি হয় একবার আলহামদুলিল্লাহ পাঠ করলে। দুই নম্বর হলো সুবহানাল্লাহ। তিন নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে জিকিরের কথা বললাম আমি। অনেকেই বললেন না, জোরে করলেন না, মনে করি এটা কি? এটা তুমি বহু লোক করে থাকে, তবলিগ করে, জামাত করে, পীরের দাকের করে, বুড়া মানুষ করে, আমরা কেন জিকির করব? আপনি জানেন 10 ঘন্টা যদি বক্তৃতা শোনেন আর বক্তৃতা দেন, এই বক্তৃতা আল্লাহর কাছে আল্লাহ শোনেন, দেখেন, কিন্তু কেউ সাপোর্ট নিয়ে আমাকে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দেয় না। রসুল বলছেন যখন একদল মানুষ পৃথিবীর জমিনে বসে একত্রিত হয়ে তৌহিদের কালেমার জিকির করে, তখন আরশে আজিমে একটা নূরের খুঁটি থাকে, এই খুঁটি থরথর করে কাঁপে। আল্লাহ দেখতে পান, এই স্থির খুঁটি তুমি কেন কাঁপছো? দাঁড়িয়ে যাও। খুঁটি বলে আল্লাহ, ওই যে পুরানপোল শ্যামপুর হাই স্কুল মাঠে আপনার অনেকগুলি তাহাজ্জুদ গুজার বান্দা, যুবক বান্দা, মা বোনেরা, অনেক কৃষকেরা, অনেক ব্যবসায়ীরা, ছোট কচি কাচারা একসাথে আল্লাহ তোমার তৌহিদের নামের জিকির করতেছে। আল্লাহ তুমি যদি তাদেরকে মাফ করে দাও আমি থামতে রাজি আছি। তাও জোরে বলা গেল সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার বাড়িতে কেউ আছে নাকি? তা আপনি সুবহানাল্লাহ জোরে মনে বাড়িতে কেউ আছে? হ্যাঁ, যখন ক্যান্সার হয় তখন কাক ডাকে? ক্যান্সার হলে কাক ডাকে? অ্যাপেন্ডিসাইড হলে, 104 ডিগ্রি জ্বর হলে, তখন আল্লাহ ডাকে লাভ নেই। যখন সুস্থ থাকবেন তখন আল্লাহ ডাকলে 100% কবুল হবে। আপনার তো বিপদ ফেলে আল্লাহ ডাকার লাগিচ্ছে কতক্ষণ গায়ে। যখন মানুষ হাঁটতে উষ্টা লাগে তখন কার নাম নেয়? নো, মার নাম নেয়। যখন উষ্টা লাগে তখন মায়ের নাম নেয়, আর ব্যারাম হলে আল্লাহর নাম নেয়। তাহলে যখনই বিপদ, যখনই আঘাত, তখনই দরদে মানুষের নাম, আর তখনই রবের নাম।
আপনি এখানে জিকির করলেন না, যারা মুখ খোলেননি কিয়ামতের দিন তাদেরকে ভিডিও দেখাবে আল্লাহ যে তোমার সামনে আমার তৌহিদের কালেমার জিকির করতে বললো যুক্তিবাদী, তুমি মুখ খুললে না। তখন ওই বান্দা কবি আল্লাহ কোসনো তো এই ফিল্ডের মাটিক বলবে আল্লাহ এখানে ভিডিও অডিও হচ্ছে, এই জমিন ওই মাহফিলের দিনের সব মানুষের চেহারা সহ অডিও ভিডিও সাউন্ড সিস্টেম তুমি একটু আমাকে দেখাও। তখন দেখানো হবে। তখন আপনি যেখানে বসে আছেন যে পোশাক গায়ে দেয় আল্লাহ কবি আগে এটা কে ডাক্তার কোথায় এটা আমি, তুমি না এক্ষুনি নিয়ে করলে যে বলেছি তোমার মুখ তো খোলেনি। তখন কি করবেন? একটা সেকেন্ডও ভিডিও অডিওর থেকে দূরে রাখার শক্তি নাই। যারা যারা টেবিলের তল দিয়ে ঘুষ খাচ্ছে এরও ভিডিও হচ্ছে। যারা জয়পুরাতে আলু চুরি করছে রাত্রে তারিখেরও ভিডিও হয় আছে, গরু চুরি করে ভিডিও হয়, হুন্ডা চুরি করে ভিডিও হয়, বক্তৃতার সব ভিডিও হচ্ছে। এটা জান্নাতের বাগান। আমরা বুঝি না ইসলাম, বুঝি না কোরআন, বুঝি না আল্লাহ, বুঝি না রসুল, এই জন্য এইগুলা কাজের খুব একটা দাম দিই না। আগেকার মানুষ গরুর গাড়ি বলছেন না, যখন ধুরা ভাঙ্গা রাস্তায় পড়ে থাকে তখন বোধে কি বিপদ। তে মানুষ বুঝবে যখন কবরে যাবে তখন বুঝবে কোন বিপদে পড়ছি। আপনার একটা অন্তরের ভালো চিন্তায় সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, এত দয়া আল্লাহ। আপনি এক সেকেন্ড ভালো চিন্তা করবেন, ওটা আল্লাহর পছন্দ হলে সাথে সাথে আপনার জীবনে গুনাহ মাফ। এক সেকেন্ডের কুচিন্তায় যদি ইসলামের আল্লাহ রসুলের ক্ষতি হয় আপনার সারা জীবনের সব ইবাদত শেষ। কি হুজুর? আপনার চিন্তার উপর জান্নাত আর জাহান্নাম। যাজ্ঞে কথা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। সারা জীবন বক্তৃতা দিলাম না, আমি খালি আপনাদেরকে শুধু রাস্তা খালি ঘুরে দেবো। এই বাংলাদেশে যত মানুষ আছে সবার কি জান্নাত যাওয়ার দরকার নাই ভাই? অমুসলিম ভাইরা যারা আছেন তাদেরও স্বর্গে যাওয়ার দরকার। ওনাদের স্বর্গ আর নরক, আর আমাদের জান্নাত আর জাহান্নাম একই জিনিস। অমুসলিমেরা তাদেরও স্বর্গে যাওয়ার ইচ্ছা, গয়া কাশী বৃন্দাবন যায়, তাই যায় না? ওনাদের ধর্মে তারা পালন করবে। মুসলমান যাচ্ছে মক্কা মদিনায়, তাহলে তাদের ধর্মের তাদের লক্ষ্য মুক্তির লক্ষ্য, মুসলমানের ধর্মের লক্ষ্য মুক্তির লক্ষ্য। আজকে সারা পৃথিবীতে মানুষের একটা গণজোয়ার শুরু হয়ে গেছে। আর নয় মানুষের আইন, এইবার আমরা আল্লাহর আইন দেখতে চাই। আল্লাহর আইন সবার জন্য, অমুসলিম, ইহুদি, নাসারা, আদিবাসী সবার জন্য আল্লাহর আইন। জেনা যদি বন্ধ হয় হিন্দুরও লাভ, আদিবাসীরও লাভ, মুসলমানেরও লাভ, হুজুরেরও লাভ। এটা হচ্ছে আল্লাহর আইন। প্রত্যেকটা মানুষের আল্লাহর আইন মানা ফরজ। আর যখনই আল্লাহর আইন না মানবেন তখন আপনি আল্লাহর যতই শুকরিয়া আদায় করেন আল্লাহ বলবে না, তোমার যে কাজ করার দরকার সেটা না করে আমার তেলবাজি করছ কে। দেখা কোনো ধর্মের কাম নাই। আপনাকে জয়পুরহাটের আগে এমপি বলল হজরত শেখ হাসিনা, এই কতক্ষণ টাকা, এই যে আমি নাম বলবো না, এই যে মনে করেন পোস্টার লিখেছেন যে হজরত মাওলানা, তাই না? একটা মসজিদের ইমামও কোনো মুতাল্লি জীবনেও হজরত ইমাম সাহেব কয়নি। কোথায় মোজাক্কার, কোথায় মুয়ান্নাস জানে না, মুয়ান্নাসও হজরত দিয়েছে। কথা কন, এইগুলি কথা। এই জন্যে আপনাদের কাছে ধন্যবাদ দিচ্ছে যে চুপ হয়ে বসে আছেন। জয়পুরহাটের মানুষ, আমার বিশ্বাস জয়পুরহাটের বেশিরভাগ মানুষ আল্লাহর জান্নাতে যাবে। সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের পুরোহিতা একজন সৈনিক জয়পুরহাটের সদরে শায়িত আছে। সারা জীবন
তার সংসারের জন্য কিচ্ছু করেননি। পাকিস্তান আমলের শিক্ষামন্ত্রী, তার দাম কেউ, এনাদের দাম কখন হবে? যখন এ দেশে ইসলাম কায়েম হবে। আগর ইসলাম কায়েম তখন বুঝা বুঝা কি লোক রে। আমি বগুড়াতে একটা মাহফিল করছি, শহর দিকে, নাম শোনেন নে? আমাকে বলছে হুজুর মনসুতি বারে, বলছে হুজুর বাংলাদেশে আলেম ওলামার দাম নাই কে? আমি তখন বললাম ভাই দাম নেই মানে? করছে না, কোনো জায়গার দাম নেই, খালি জানাজার দাম, বিয়া পড়ানোর দাম, আর হচ্ছে কাফন কাটার দাম, আর তারাবির ইমামতি, জুম্মার নামাজের ইমামতি, এগুলো ছাড়া কোনো জায়গার মৌলবীর দাম নেই। আমার কেন দাম নাই শোনেন, দাম নাই এই জন্যে সরকার আলেমক দাম দেয় না। সরকার যদি আলেমক দাম দিত তাহলে পুরো জাতি আলেমক দাম দিত। সৌদি সরকার আলেমক দাম দেয়, এই জন্য 14 জন পুলিশ কাবার ইমামক রিসিভ করে নিয়েছে মেহেরাবাদ দেয়। আমাদের দেশে সরকার কাক দাম দেয়? ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, টিওনো, ডিসি, এসপি, ওসি, সচিব, কত কোন টাকা, তারপর এসিলেন, তারপরে কাছারি নায়েব, এইগুলি সরকার দাম দেয়। এই জন্যে কাছারি দেয়া খাজনা দেওয়ার জন্যে মানুষ ভিখারির মতো দাঁড়িয়ে থাকে। মনে হচ্ছে এই নায়েব হলো দেশীয় লোক, আর যারা খাজনা দেবার গেছে এরা হচ্ছে বিদেশি লোক। এক খারিজ করার জন্য 14 পাক ঘুরাই, কত ঘনে ঘেরা। অনেক মানুষ ঘোরাঘুরির ভয় খারিজ করে না। আপনি দেখে পীর সাহেব আছেন, হজ করছেন, মৌলবি, জাকের, দামাত, তবলিগ, যে কোনো দলের লোক হোক, আপনি যে খাজনা দিবার যাচ্ছেন ওটি তো সুদ দেওয়া লাগিচ্ছে। আপনার আমার এই বক্তৃতা করে লাভ কি? কি লাভ? বাংলাদেশের এমন একটা জায়গা নাই যে সেটি ভালো কাজ হচ্ছে। এই কথাগুলো আমরা বলি দেখে আমরা হয়ে গেছি রাজাকার আর জঙ্গি, আর যারা ওগুলো করে তারা হলো দুধের ধোয়া তুলসী। যাই হোক, এই কথাগুলো এই জন্য বলছি, আল্লাহ খুশি হয় 400 দিন থেকে, যে আমরা খালি নামাজ রোজা জিকিরের কথা বলি, সমাজের মানুষের দুঃখের কথা বলি না। এই জন্য আসুন আমরা দ্বিতীয়বারে দরুদ পড়ব সেই রসুলের প্রতি, যিনি বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন নবী, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, তিনি শ্রেষ্ঠ যোদ্ধা, তিনি শ্রেষ্ঠ সেনাপতি, তিনি শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। তিনি এমন মসজিদের ইমামতি করেছেন 10টি বছর, সেই মসজিদে আজও 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কি ইমাম উনি, কি ইমাম! 50,000 রাকাতের সওয়াব। ওটাও আল্লাহর ঘর। আমাদের বাড়ি তো আছে আল্লাহর ঘর, ওইখানে সওয়াব আছে? বয়তুল মুকাররমে নামাজ পড়লে সওয়াব আছে? ঢাকার বয়তুল মুকাররমে নামাজ পড়লে একটাও সওয়াব হবে না, কারণ ওই ইমাম কাছে পড়লে, ইমাম যেহেতু ফল আছে, তাহলে ওটি সুনীতি হয়নি, ওটি দুর্নীতি হচ্ছে। যে মসজিদের ইমাম পালায়, এই মসজিদের সওয়াব হয় না। আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন, যারা হজ করেছেন দেখে এসেছেন, আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন, এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানা। সুবহানাল্লাহ, ওখানে শুয়ে আছেন। ভাই একটু চাপে আসেন রে, লোকজন বসে পারছে না, তা এই একটু আনানা চাপে আসেন ভাই, আমি কথা বলবো আপনাদেরকে, কোনো টেনশন নাই।
আপনার চাপে আসেন, তাহলে ওখান থেকে আসা অসুবিধা তো। এ ভাই এখানে সামনে আগে আসেন না, অসুবিধা দেখতে পাবেন তো। আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকার ঘর থেকে মেহরাবে আসতেন হাঁটে হাঁটে, সুবহানাল্লাহ। এই হাঁটে আসছেন, এই রাস্তা হচ্ছে 22 ফিট। কয় ফিট? 22 ফিট, আর 11 ফিট চওড়া। একজন সরকার, একজন প্রেসিডেন্ট, একজন শাসক, একজন নবী, একজন যোদ্ধা, একজন সেনাপতি, একজন রাষ্ট্রপতি, একজন ইমাম হেঁটে হেঁটে এসেছেন মেহরাবে। এই হাঁটার কারণে আল্লাহ তাআলা এই রাস্তাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। যদি কোনো দেশের সরকার ইমাম হয়, তাহলে যে বিন্দে হেঁটে যাবে সেই রাস্তাটা জান্নাত হয়ে যায়। আর আমার দেশের সরকার, প্রেসিডেন্ট, এমপিরা আসবে লাগলে ঢাকার থেকে কমপক্ষে 200টা গেট বানান লাগবে। তারপরে লাল গালিচা পাড়া হেলিকপ্টারের ওই দরজার থেকে আসা লাগবে হেঁটে। আবার ওই গালিচা আলোক করে দেখবি পুলিশ বোমা টোমা আছে নাকি। যদি ওই গালিচার 2 পাশে যদি কতক্ষণকার বলেছি, আমি 3 বার বলেছি তো। কিছু লোক দাঁড়িয়ে থাকলে সুবিধা হবে, জানেন, ওনা আমাদের সেফ গার্ড। কি ভাই, কথা বললে আমার ওই কথা বললে সমস্যা, আপনি খালি শুনে যান, ব্রেন ধলাই হয়ে যাবে। রসুলের জীবন শুনে যান। এই রসুল হেঁটে আসলে রিয়াজুল জান্নাত হয়ে গেল। রসুল বলছেন, আমার এই রিয়াজুল জান্নাতের ভেতরে যারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাবি আল্লাহ কবুল করবে। কত আল্লাহর আশেক বান্দা, নবীর আশেক বান্দা জুমি নাই, উমরা করবে যায়, আলহামদুলিল্লাহ। কি প্রাণের আবেগ যে রসুলের দিকে তাকালে চোখের জাহান্নাম থেকে চোখ হারাম করে দেয়। সেই রসুল বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে যে আমার রওজা জিয়ারত করলো তাকে সুপারিশ করা আমি নবী আমার ওয়াজিব হয়ে গেল। এই হজ নিয়ে ব্যবসা করলো বাংলাদেশত। মক্কা আগে গেছে না কাছে? আচ্ছা, হ্যাঁ, তুই সিটিয়ার বাংলাদেশত আসতে পারি। এই হাজিরা টাকা খরচ করে হজ করে যাবি, 7 লাখ 6 লাখ কি রি, এটা একটা বাণিজ্যিক এরিয়া বানাচ্ছে। আর ইসলাম যদি ক্ষমতায় যায়, আমরা ব্যবস্থা দেব যত কম খরচে পারা যায় মানুষকে রসুলের রওজায় পাঠানোর ব্যবস্থা করে দেব। একটা মানুষের অভাব, রসুলের কাছে যাওয়া আসা, টাকা নাই, পারে না যাবার, অথচ কি কথা 6 লাখ, এইবারও 5 লাখ আপ হজ করার টাকা। কতজন যাবে হজ করে? এটা মানে কি, এই হজ বন্ধ করার এটা হচ্ছে লাইন। তাম পৃথিবীতে মানুষ যতগুলো সরকার আছে সব এজিদের পাওচাটা গোলাম। তারা ইসলাম চায় না, আল্লাহ রসুলের প্রেমিক বারুক পৃথিবীতে তারা চায় না। এই জন্য দুনিয়ার এই অধপতন। একটা মানুষ কাবার মাথা পেতে খালি দাঁড়ায়, খালি দাঁড়িয়ে যদি কাবা দেখে 20টা রহমত তার উপর আল্লাহ নাযিল করে। কেউ যদি তোয়াফ করে 7টা পাক দেয়, ছাপা মারা ছাই করে আর মাথা মুন্ডন করে, আমার রসুল বলছেন সে যদি আর কবিরা গুনাহ না করে, সাথে সাথে তার মাথার থেকে পা পর্যন্ত সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি ময়দান, এত টেম্পারেচার, কিন্তু কাবার মাথা কোনোদিন হিট হয় না। আল্লাহ রসুলের দৃশ্য ওখানে কত মানুষের দেখার আশা, কিন্তু টাকা বেশি হওয়ার কারণে পারে না। আমার নানা হজ করেছে 3800 টাকা দিয়ে,
জলজাহাজে কত টাকা? ৩৮০০। তারপর আরেক নানা হজ করছে ৪,০০০ টাকা দিয়ে। তারপরে আরেক নানা করছে ১৬,০০০ টাকা দিয়ে। আমার এক চাচা করছে ১৮,০০০ টাকা দিয়ে। কোনটি ৪,০০০, ৩৮০০, ১৬,০০০? সেটা আসে হচ্ছে কত? ৮ লাখ। কে মক্কা আগে গেছে নাকি? খালেদা জিয়ার সময় ইউরিয়া সারের বস্তায় ছিল ৩০০ টাকা। এই কত টাকা? এই খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, উনি এখন অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থ করুক, বলুন আমিন। আমরা আজ কয়েকদিন হলে দোয়া করছি সব মাহফিলে যে এনার মতো একটা দেশনেত্রী যিনি বাতিলের সাথে মাথা নত করেনি, ভারতের গোলামি মেনে নেয় নাই, এই জন্য তাকে অন্ধ কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এই মানুষটাকে আল্লাহ আবার ফিরে দিক। মানুষ যখন ইসলাম বুঝবি তখন বাংলাদেশে এমনি ইসলাম কায়েম হয়ে যাবে, কি তাই না? আজকে একটা ফেসবুকে দেখলাম, ওরখানে দলের এক নেতা কথা যে শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্টের জানাজার যে লোক হছিল তার সে বিপুল পরিমাণ লোক হবি খালেদার জানাজার। এক ঠোসে কে এতক্ষণ না, এক ঠোসে গা। আমরা 7 দিন হলে দোয়া করছি আল্লাহ তুমি সুস্থ করে দাও, আর এই নেতা করছে খালেদার জানাজার প্রচুর লোক হবি, তাহলে ইমারে ফেলে দিবার যাচ্ছে। ওরা মনে করে এগুলো বোধহয় হুজুররা শোনে না, সারা পৃথিবীর খবর এগুলো মাথাত আছে। কি কন, খালি ধৈর্য নিয়ে থাকেন, আপনাকে একবার জান্নাতের গেটত নিয়ে যাব, ইচ্ছা করলে ঢুকতে পারবেন, আর ইচ্ছা না করলে বাড়ি বেলে ফিরে যান। আনাও টেনশন আমার নেই, বেজার হচ্ছেন আপনারা। এই রসুল কি রসুল, আহারে মসজিদে নববীর মেহরাবে খুতবা দিচ্ছেন, খেজুরের গাছের সাথে হালান দিয়ে। সেই খেজুরের গাছের নাম হলো উস্তুনে হান্নানা। এটা কোনো মুঠ হাজি, ওই গাছের ওই ধর্ণা এখনো ওখানে রং করা আছে। রসুল খুতবা দিবেন গাছের সাথে হেলান দেয়া, সাহাবারা মেনে নেয়নি। ওই গাছের ওটা সরিয়া মেহরাব বানিয়ে দিয়েছে। আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, পার্শ্বে উস্তুনি হান্নানা কান্দার শব্দ আসছে রসুলের কানে। আল্লাহু আকবার। রসুল বাম দিকে তাকে দেখেন, কি ব্যাপার, এই কান্নার শব্দ কোথার থেকে আসে? মানুষ তো নেই, দেখে খেজুরের গাছ কান দিচ্ছে। রসুল মনে মনে বলেন, আল্লাহ এই গাছটা কেন কাঁদে? গাছের জবান খুলে গেল। খেজুরের গাছ বলল, রসুল এই মসজিদে নববীতে আসমান দেখা যেত, আপনি সেজদা করলে নাকে কপালে মাটি লেগে থাকতো, ওই সময় থেকে আপনি আমার শরীরে ঠ্যাস দেয়া খুতবা দিতেন। আর আজকে মসজিদ তৈরি হয়ে গেছে, আমাকে সরে দিয়ে আপনি অন্য জায়গায় বসে খুতবা দিচ্ছেন। রসুল আপনার দেহের বিচ্ছিন্নতা আমার সহ্য হয় না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আমি আর এখানে খুতবা দেব না, এই গাছটার যদি হেফাজত তোমরা করতে না পারো আমি আর খুতবা এখানে দেব না, ওই গাছের কাছে গিয়ে দেব। আজও যত হাজী সাহেবেরা যান, লম্বা একটা গাছের ঝর্ণা কস করে ওখানে রং করে রাখা হয়েছে। কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহর বিধান ছাড়া
দুঃখ বেদনা ভোলার আর একটু রাস্তা নাই। কারা কারা চান আল্লাহর বিধান বাংলাদেশে কায়েম হোক? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম, বাংলাদেশের মুসলিম। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ জান্নাতের দরজা খুলে রেখেছেন। খালি আল্লাহর পক্ষ নিলে আপনি জান্নাতে চলে যাবেন। কত সোজা সেই রাস্তা আমরা কঠিন করে ফেলে দিয়েছি। আসুন আজকের এই জান্নাতের বাগানের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, অবসরপ্রাপ্ত শিক্ষক, হানাইল কামিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে